এত গুলি চালাও যা প্রদেশের ইতিহাসে কখনো চলেনি। ফিল্মের হিরো যখন এই ডায়লগ বলে তখন বুঝতেই হবে যে পর্দায় আগুন লাগতে চলেছে। হে গাইস, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। রাজকুমার রাও তার স্ত্রী এবং ভিকি বিদ্যার মিডল ক্লাস ইমেজ ছেড়ে এবার হয়ে উঠেছেন এলাহাবাদের এক ভয়ঙ্কর গ্যাংস্টার মালিক। কিন্তু এই ফিল্ম কি সত্যি বলিউডের নতুন মালিক হতে পারল, নাকি এটি গ্যাংস অফ ওয়াসেপুরের একটি সস্তা কপি? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি সাপসিঁড়ির খেলার মতো। আপনি যখনই ৯৯-এর ঘরে পৌঁছাবেন তখনই এক ভয়ঙ্কর সাপ আপনাকে ছোবল মারার জন্য প্রস্তুত। এই ফিল্মের সেই সাপ হল এক দাপুটে পুলিশ অফিসার, আর তার শিকার হল মালিক, অর্থাৎ রাজকুমার রাও, এক সাধারণ ছেলে যে পরিস্থিতির চাপে আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়ে ওঠে। তার একটাই স্বপ্ন, আ সিম্পল ফ্যামিলি ম্যান হওয়া। কিন্তু অপরাধীর জঙ্গলে একবার ঢুকলে সেখান থেকে ফেরা কি এতই সহজ? অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই ফিল্মের সবচেয়ে বড় এবং হয়তো একমাত্র স্ট্রেংথ হল এর কাস্টিং। রাজকুমার রাও, হোয়াট আ পারফর্মার! এই ফিল্মের জন্য তিনি নিজের 100% দিয়েছেন। তার ব্যাড অ্যাস লুক, সোয়াগ ওয়াক এবং ইন্টেন্স অভিনয় আপনাকে মুগ্ধ করবে। হি প্রুভস দ্যাট হি ক্যান বি আ মাসি অ্যাকশন হিরো। সাপোর্টিং কাস্ট এই ফিল্মে সিক্রেট গেমসের ঈসা ভাই থেকে শুরু করে 12th ফেলের জাদুকর পর্যন্ত সবাই আছেন। সৌরভ শুক্লা, প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌরভ সাচদেবা, অংশুমান পুষ্কর। কাস্ট এক কথায় ব্রিলিয়েন্ট, কিন্তু দুঃখের বিষয় হল একটি দুর্বল গল্পের কারণে তাদের ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড। মনুশ্রী চিল্লার, তিনি ফিল্মে আছেন, ব্যাস এটুকুই। তার চরিত্রটি খুবই পুয়ারলি রিটেন। ডাইরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে এখানেই ফিল্মটি মুখ থুবড়ে পড়েছে। ডাইরেক্টর পুলকিত একটি প্রেডিক্টেবল এবং আউটডেটেড গল্প বলেছেন, যা আপনি 1000 বার দেখেছেন। এই স্ক্রিনপ্লে এতটাই স্ট্রেচড যে 2.5 ঘন্টার এই ফিল্ম আপনার কাছে 3.5 ঘন্টার মনে হবে। দ্য সেকেন্ড হাফ ইজ আ টোটাল ড্র্যাগ। মনে হয় যেন পরিচালক নিজেই জানেন না যে তিনি কি বানাতে চেয়েছিলেন। সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস এই ফিল্মের ভিজুয়াল স্টাইল খুবই ডার্ক অ্যান্ড গ্রিটি, যা এলাহাবাদের আন্ডারওয়ার্ল্ডকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু ক্যামেরার অতিরিক্ত ক্লোজ আপ এবং জুম শট আপনাকে বিরক্ত করতে পারে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর সচিন জিগরের মিউজিক এই ফিল্মের অন্যতম দুর্বল দিক। বিজিএম কোনো দৃশ্যকেই এলিভেট করতে পারেনি, বরং গল্পের মুড নষ্ট করে দিয়েছে। আর হুমা কুরেশির আইটেম সংটি গল্পের ফ্লোতে একটা আননেসেসারি স্পিড ব্রেকারের মতো। থিম অ্যান্ড মেসেজ ফিল্মটি ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের মতো চেনা থিমগুলোকে আবার নতুন মোড়কে আনার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো নতুনত্ব নেই। প্রোজ রাজকুমার রাওয়ের একটি পাওয়ার প্যাকড পারফরম্যান্স, অসাধারণ সাপোর্টিং কাস্ট, কিছু দৃশ্য যেমন ইন্টারভেল ব্লক বেশ দমদার। কনস an extremely predictable and unoriginal story, very slow pacing, especially in the second half, weak direction and screenplay, underdeveloped villain and supporting characters, forgettable music. টার্গেট অডিয়েন্স যদি আপনি রাজকুমার রাওয়ের ডাই হার্ড ফ্যান হন বা মাইন্ডলেস গোরি গ্যাংস্টার ফিল্ম দেখতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য আ ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি স্মার্ট অরিজিনাল গল্পের খোঁজে থাকেন, তাহলে প্লিজ স্কিপ দিস ওয়ান। ফাইনাল ভার্ডিক্ট ওভারঅল মালিক একটি এমন ফিল্ম যা ভালো হবার সমস্ত সম্ভাবনা থাকার সত্ত্বেও একটি দুর্বল এবং অলস লেখার কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়ে থেকে গেছে। ইটস আ ক্লাসিক কেস অফ ওল্ড ওয়াইন ইন আ নিউ বাট ক্র্যাকড বটল। রাজকুমার রাওয়ের অভিনয় এই ফিল্মকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং 5 out of 10। এই মুভিটি নিয়ে আরও আলোচনা, এক্সক্লুসিভ আপডেট এবং আমাদের কমিউনিটির অংশ হতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। চ্যানেল প্রথম কমেন্টে পিন করা আছে। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে গুলি চালান যেন আপনিই নতুন মালিক, আর কমেন্টে জানান এই ফিল্মের কোন ডায়লগটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার নামটাই এনকাউন্টার লিস্টে থাকবে। শেয়ার করলে আমাদের গ্যাংও বড় হবে।